ফুটপাত মুক্ত করতে বুধবার সকাল থেকেই অ্যাকশনে বাঁকুড়া পুরসভা। একাধিকবার পুরসভার তরফে মাইকিং করা হয়েছে ফুটপাত খালি করার জন্য। কাজ না হওয়ায় এবার সরাসরি ময়দানে নেমে পড়েছেন বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান, পুলিশ প্রশাসন। তাদেরকে বাঁকুড়া কৃষক বাজারে বসার নির্দেশ দেওয়া হয় পুরসভার তরফে। প্রায় 8-9 মাস আমরা ওখানে বসে বসে মার খেয়েছি। ওটা ধার দেনা হয়ে গেছে, মানে এমনই ধার দেনা হচ্ছে 1-1.5 লাখ টাকা মহাজন পুঁজি ভেঙে ফেলেছে। আস্তে আস্তে আমাকে শোধ করতে হচ্ছে। ওইখানে বনই হয় না, তাহলে যাবো কি করে? সেই জন্য আমরা চাইবো যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে, তারা যারা ফুটপাতের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায়, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর টনক নড়েছে হুগলি শ্রীরামপুর পুর প্রশাসনের। পুলিশকে সঙ্গে নিয়ে হকারদের সতর্ক করলেন পুর প্রধান। স্যার, এখানে আমার হয়ে গেল 35 বছর। আমার বাবা এখানে বসতো করি 30 বছর। তো দুটোই মিলিয়ে কত স্যার হবে? আমাদের গরিব মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ হলেও এখনো কাটোয়ার পুর প্রশাসনের নরম সুর। কাটোয়া পুরসভার বিভিন্ন এলাকায় এদিন সতর্ক করা হয় ফুটপাথের হকারদের। আজকে 19-20 বছর ধরে ব্যবসা করছি, প্রতিবারই একবার করে ওইরকম ঘটনা ঘটে, কিন্তু এবারে একবারে আমাদেরকে ব্যবসা করতেই দেবে না, উঠে যেতে বলছে। আমরা গরিব মানুষ এখানে করে খাচ্ছি আজকে 20-22 বছর ধরে। অন্যদিকে বালুরঘাট শহরে ফুটপাত মুক্ত করতে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয় পুরসভা এবং বালুরঘাট পুলিশ প্রশাসনের তরফে। দোকানদারদের সতর্ক করতে দেখা যায় বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে। বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশন করিয়ে দিয়ে ফুটপাতের মধ্যে হয়তো তারা চলে এসেছেন। তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এইভাবে রয়েছেন তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান 10 তারিখের মধ্যে, এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু 10 তারিখের পর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। ব্যতিক্রম নয় বীরভূমের বোলপুর পুরসভাও। বুধবার বোলপুর পুরসভার তরফে শ্রীনিকেতন রোডে চলে উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অবৈধ নির্মাণ। স্বরূপ রায়, সমিত সিনহা, অরূপ সেনগুপ্ত, শঙ্কর কুমার রায় এবং অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।